শীত আসে সবার জন্য, কিন্তু শীত সবচেয়ে বেশি আঘাত করে তাদের যাদের গায়ে জড়াবার মতো কিছু নেই। আর এরকমই একটা পরিবার হচ্ছে রহিমের পরিবার। তাদের শীতের সময় খুবই কষ্টে দিনকাল কাটছে। এই শীতে তাদের জামা কাপড়ও নেই, এইভাবেই কষ্ট করে তারা দিন কাটাচ্ছে। শীতে এইভাবে রহিমের মেয়ে কাঁপতেছে আর বলতেছে, আব্বা, আজও কি কম্বল হবে না? চুপ কর মা, আল্লাহ ভরসা। রহিম তার পরিবারের এই আর্তনাদ সহ্য করতে না পেরে এই শীতের মধ্যেই কাজের সন্ধানে রাস্তায় বের হয়। শীত শুধু ঠান্ডা না, শীত মানে বেকারত্ব, শীত মানে অপমান। রহিম কাজের সন্ধান করতে করতে এক বড়লোক বাড়িতে আসে। এসে এখানে কাজ চাই, বলে আমাকে কিছু কাজ দেন, আমি কাজ করতে চাই। এই শীতে কাজ নেই, যাও। এরপরে রহিম সারাদিন কোনো কাজ না পেয়ে সন্ধ্যাবেলা হতাশ হয়ে আবার বাড়ির দিকে রওনা হয়। রহিম যখন যাচ্ছিল তখন রাস্তার পাশে দেখে এক বৃদ্ধ লোক শীতে কাঁপতেছে। রহিম গিয়ে এই বৃদ্ধ লোকটির গায়ে একটা কম্বল জড়িয়ে দেয় এবং লোকটি একটু আরাম পায়। বাবা, একটু গরম। আর ওইদিকে রহিমের স্ত্রী এবং তার মেয়ে শীতে রাতে কাঁপছিল, কারণ রাতের বেলায় কুয়াশা বেশি পড়ছিল আর ঠান্ডা প্রচণ্ড ছিল। ও আল্লাহ, আমার মেয়েটাকে বাঁচাও। এরপরে এইভাবেই রহিম আর তার পরিবার কষ্ট করে রাত পার করে। কিছু ভোর আসে যেগুলো আর আলো নিয়ে আসে না। রহিমের এই কষ্টের কথা সব গ্রামবাসী জানে এবং সবাই তাকে একটা একটা কম্বল দিয়ে সাহায্য করে। আমরা এতদিন চোখ বন্ধ করেছিলাম। এরপরে রহিম তার স্ত্রীকে এই বিষয়টা বলে এবং কম্বলটা দেয়। তার স্ত্রী বলে, এইভাবে যদি একে অপরের সাহায্য করত তাহলে আমাদের মতো গরিবরা আর এত কষ্ট করতে হতো না। সব শীত চিরকাল থাকে না, কিন্তু শীত মানুষকে মানুষকে মানুষ চিন শেখায়। বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেও।